ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। হ্যাঁ, নমস্কার, হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বাগান ভরা প্রাণের উৎসবকে সাথে নিয়ে ব্লগটি শুরু করছি। প্রাণের উৎসব কেন বললাম জানেন? এখানে শীতকালটা এত মরা মরা, একটা পশু পাখি কিচ্ছু দেখা যায় না। রাত্রে কয়েকটা শেয়াল আসে, তাছাড়া কিচ্ছু থাকে না। আর গরম পড়ার সাথে সাথে সব পাখি প্রজাপতি ভ্রমরে পুরো বাগানটা ছেয়ে যায়। তার সাথে মশাও আছে, জানেন এদেশে আবার মিজেট বলে একটা জিনিসও আছে, নানান রকমের পোকামাকড়। আমাদের দেশে যেমন শীতকালেও কিছু পোকামাকড় থাকে, এদেশে সেটা আর থাকে না। আমার আবার এই ঘাস ফুলগুলোর উপরেও খুব মায়া, জানেন। যখন মুয়ারটা চালায় সঞ্জীব, ঘাস কাটার সাথে সাথে এত সুন্দর ফুলগুলো মুয়ারের মধ্যে করে বিনে চলে যায়। তাই আমি যেদিনই ঘাস কাটে তার আগে ছেলেকে বসিয়ে দিই, একটু ঘাস ফুলগুলো তুলে দিত। এটা অনেকটা আমাদের সেই বকুল ফুলের মতো। আমরা যেমন নিচে পড়ে থাকা সাদা বকুল ফুলের একটা স্তর থাকতো বকুল গাছের তলায়, কুড়িয়ে কুড়িয়ে তুলতাম, ঠিক সেরকমই একটা অনুভূতি। কিন্তু হ্যাঁ, এই ফুলগুলোও বকুল ফুলের মতো, জাস্ট একটু পরে মিয়ে যায়, কিন্তু তাও জলের মধ্যে একটু জিয়ে রাখলে কিছুক্ষণ থাকে। আবার পাশ থেকে কি করে মোটর তলায় গোল গোল ধাপ ভাগে না, আরে এই পাড়ার শাশুড়ির বৌমাতে দে না। তো ভাবতে গেলাম বাজারে গেলাম, কিনে আই বাবা আদাকে বেশ কিছুটা পাগলামি করে ওর সাথে আমি একটু মেজাজটাকে চাঙ্গা করার জন্য এসে 1 কাপ গরম চায়ে চুমুক দিতে বসলাম। ওদিকে আর একজনকে বসিয়েছি একটা ক্রাফট বানাতে। একটা হাঁড়িকে, এমনি স্টিলের হাঁড়িকে রং করে একটু মাটির হাঁড়ির মতো বানানোর চেষ্টা চলছে। আসল কথা, অমল দইওয়ালা পারফর্ম করেছিল তার কদিন পরই, তার জন্যই এই প্রপসটা তৈরি হচ্ছিল। আমরা সবসময় চেষ্টা করি নাটক নাচ যাই করুক, তার জন্য যদি কোনো প্রপস, কোনো স্টেজের ডেকোরেশন তৈরি থাকে, সেটাতে ওকে ইনক্লুড করতে। আমি ছোট বয়স থেকে নিজে এই কাজগুলো করেছি, তাই আমার ছোটোবেলাটায় অনেকভাবে এই প্রত্যেকটা জিনিস জড়িয়ে এবং স্মৃতিটা অনেক বেশি চাঙ্গা আমার মনে হয়। তাই ওর ক্ষেত্রেও আমরা সেটাই করি। ওই যে আমাদের বাড়ি, আর আমরা বেরিয়ে পড়েছি বিকালবেলা 3 জনে মিলে একটু হাঁটতে বেরিয়েছে ঠিকই, কিন্তু বায়নাক্ষার শেষ নেই। প্রথমেই যেটা কাজ হলো, নৌকা জলে ভাসাতে হবে। আমাদের বাড়ির ঠিক পাশেই একটা খুব সুন্দর স্টিম গেছে, ওটা বেশ স্রোত, যখন বৃষ্টি হয় তারপরে ভালো স্রোত থাকে। তো মোটামুটি আমি আর ছেলে প্রতিদিন স্কুল থেকে ফেরার সময় কোথায় প্রজাপতি ধরা, কোথায় পাতা ভাসিয়ে দেখা, রেস করে এসব করেই থাকি। যেহেতু বাবা বাড়ি ছিল, তাই বাবার সাথে একদম প্রপার কাগজের নৌকা বানিয়ে এসেছে। যদিও জানি কাগজের নৌকাটা ন্যাটপ্যাট করে ডুবে যাবে, ওই যতক্ষণ যায় আর কি। এই ধরনের পাগলামিগুলো আমার কাছে বড্ড দামি, তাই উস্কানিটাও আমি সব থেকে বেশি দিই ওকে। আটকে গেছে যা